গত 10ই জুলাই নিখোঁজ হয় ডানকুনির দুই ছাত্রী। ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী গত 10ই জুলাই ডানকুনির নিউ রামকৃষ্ণপল্লীর 8 নম্বর ওয়ার্ডের কাছ থেকে নিখোঁজ হয়েছিল। তার মধ্যে একজন সোনিয়া রায় বয়স 14 এবং আরেকজন মৌসুমী দাস বয়স 13। জানা গিয়েছিল সন্ধ্যা 6টা নাগাদ 3 বন্ধু মিলে পড়তে বেরিয়েছিল তারা, কিন্তু তারপর এক বন্ধু বাড়ি ফিরলেও বাকি দুইজনের কোনো রকম খোঁজ পাওয়া যায় না। হঠাৎ করেই যেন উধাও হয়ে যায় তারা। এই বিষয়কে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য তৈরি হয় ডানকুনি এলাকায়। পুলিশকে ব্যাপারটা জানানো হলে তারাও খোঁজ শুরু করে, তবে এতদিন কেটে যাওয়ার পরও কোনো রকম খোঁজই মেলেনি তাদের দুজনের। উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে এই দুই নিখোঁজ হওয়া মেয়ের বাবা মা এবং পরিবারের লোকজন। সম্প্রতি এই ঘটনার তদন্ত শিথিল যাতে না হয় সেই উদ্দেশ্যেই গতকাল ওই এলাকার ভারতীয় জনতা পার্টির ডানকুনি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী এবং দলের আরও সদস্যরা মিলে যান ওই নিখোঁজ দুই মেয়ের বাড়িতে। বাড়ির লোকের সাথে কথা বললে তারা জানতে পারে যে এতদিন হয়ে গেলেও তাদের মেয়েদের কোনো রকম খোঁজ এখনো পাওয়া হয়নি। তদন্তের নিরিখে শূন্যতেই রয়ে গেছে ব্যাপারটা এখনো। আলোচনার পর ডানকুনি বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী জানান, শীঘ্রই মেয়ে দুটোকে বের করা দরকার, কারণ রাজ্যের যা পরিস্থিতি সেই অনুযায়ী তারা আদেও এখানে আছে না তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে বা তারা আদেও বেঁচে আছে কিনা তা কোনোভাবেই জানা যাবে না না হলে। এছাড়াও দুজনের পরিবার সূত্রে জানা যায় তারা চায় তাদের মেয়ে ফিরে আসুক সুস্থভাবে। এমনই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে বহুবার, তবে এইবার ঘটনার জের এতদিন হয়ে যাওয়ায় চিন্তিত সকলেই। ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। দেখুন, 20 দিন হয়ে গেল। 10ই মে থেকে ডানকুনি আমাদের এরিয়ার দুটি মেয়ে নিখোঁজ। তার কোনো খবর এখনো অবধি আমরা পাইনি এবং বাড়ির লোকও পাচ্ছে না। তো আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং বিগত 10 তারিখের পর থেকে অনেক জলঘোলা হয়েছে, এখনো অবধি কোনো রকম ট্রেস পাওয়া যায়নি মেয়েগুলো। সুতরাং ডানকুনি থেকে দুটো মেয়ে, বাচ্চা মেয়ে, 13 বছর 14 বছরের, সেই মেয়েগুলো কোথায় গেল? 8 নম্বর ওয়ার্ড থেকে গায়েব যে হলো এবং তারা যে এখনো অবধি কোনো রকম খবর আমরা পেলাম না, এটা আমাদের জানার জন্য আজকে এনাদের বাড়িতে এসেছিলাম এবং পুরোটাই কথাবার্তা হয়েছে, কতদূর কী প্রোগ্রেস হয়েছে। এখনও অবধি সেই শূন্য থেকে শূন্যতেই পড়ে আছে, কোনো রকম প্রোগ্রেস হয়নি, এটা আমরা জানতে পারলাম। সুতরাং আমরা চেষ্টা করছি কীভাবে এই প্রোগ্রেসটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং একটু দ্রুততার সঙ্গে মেয়েগুলোকে খুঁজে বের করা যায়, তার জন্য বাড়ির লোকের সঙ্গে কথা বলতে এসেছিলাম। দেখুন, পুলিশ ভূমিকা পালন করছে না বলবো না, পুলিশ চেষ্টা করছে, কিন্তু 20টা দিন কেটে গেছে, সেই চেষ্টার ফল কী হয়েছে আমরা বুঝতে পারলাম না। সুতরাং বাচ্চা মেয়ে কী অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে কিনা, বা আমাদের এই রাজ্যের যা পজিশন আছে যে অন্য কোথাও চলে গেছে কিনা বা অন্য কোথাও পাচার হয়ে গেছে কিনা, সেটাও আমরা জানতে পারছি না। সুতরাং এটাই বলতে চাইছি যে এই মেয়ে দুটো কোথায় গেল। একদম ছোট্ট বাচ্চা মেয়ে, 13 বছর 14 বছর বয়স, আবার বলছি। সুতরাং প্রত্যেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ডানকুনিতে এরকম ঘটনা এর আগেও 2-1টা হয়েছে, আর এবারে যেটা হলো একদম 20 দিন হয়ে গেল, এখন অবধি কোনো রকম খবর আমরা পেলাম না। তাই এসেছিলাম ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে এবং ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম এখনো কিছুই হয়নি, মেয়েগুলো কোথায় আছে জানাই যায় না। হ্যাঁ, দেখুন, অবশ্যই পুলিশের সঙ্গে আমি ফোনেও কথা বলেছি, যে অফিসারের দায়িত্বে আছেন উনি চেষ্টা করছেন এবং আগামীকাল আমরা চেষ্টা করছি যিনি এই অফিসার দায়িত্বে রয়েছেন এই কেসটার, তার সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলে কতদূর কী করা যায় এবং আমাদের তরফ থেকেও যদি কিছু করা যায় সেটাও আমরা করতে রাজি আছি। হ্যাঁ, আমরা তো আমাদের মেয়েকে ফিরে পেতে চাই। এবার আপনার প্রশাসন যদি একটু ভালো করে ব্যবস্থা করে দেয়, ভালো করে চেষ্টা করে খুঁজে বার করে, তাদের সব ভালো হয়, ভালো হবে। আর 20 দিন হচ্ছে আজকে নিয়ে। বুধবার দিন মানে 10 তারিখ বুধবার দিন সন্ধ্যে 6টার সময় বেরিয়েছিল তিনটে বন্ধু একসঙ্গে। একজন তো বাড়ি ফিরে গেছে আর দুটো মেয়ে এখনো পর্যন্ত ফিরে আসে। হ্যাঁ, আমার সবাইতে খোঁজ নেওয়া হয়েছে, সবাই ফোন করেছি, আমরা সবাইতে খোঁজ নেওয়া হয়েছে। ওনারা বলছে না ওখানে কেউ যায়নি, আর মেয়েরাও এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। না, সবার সঙ্গে ওরা সবাই বন্ধু-বান্ধবরা খোঁজ খবর নেয়, সবাই বলে পেলেন কিনা। আমরা যেটা বলা সেটা বলি, আর কি বলবো, পাইনি এখনো পর্যন্ত। না, কোনোদিন না। আপনাদের সঙ্গে কি যোগাযোগ করেছে মেয়েরা কোনো ফোন থেকে? না, ওদের কাছে ফোনও নেই। আমাদের মেয়ে ফিরতে চাই, আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, আর কি ওই আমাদের তো ওই সম্পর্ক আর কি। হ্যাঁ,
পুলিশকে বলেছি, পুলিশ বলছে, ওনারা বলছেন চেষ্টা করছি, দেখছি, কিন্তু এই করতে 20 দিন সময় হয়ে গেল, কিন্তু কোনো কিছু খবর পাইনি। হ্যাঁ, 3টা বাড়ছে। আমার নাম সুবীর দাস, মেয়ের নাম মৌসুমী দাস। নিখোঁজ হয়েছিল, কিন্তু সকালবেলা গেছে, সন্ধ্যাবেলা চলে এসছে। আমরা রাতের বেলা থানা থেকেই নিয়ে এসছি আমরা। ওই 1 বছর হয়ে গেছে। সেই ছেলেটাকেও সেদিন আমি থানাতে তুলিয়ে মানে পুলিশ মেরে ধরে তারপরে জিজ্ঞেস করেছে, বলছে আমাকে কেটে ফেলে দিন, কিন্তু মুখ থেকে আমার এটাই বেরোবে, আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার হাত এইতে একদমই নেই। যতদিন আমাকে যা শাস্তি দেন আমি দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমার হাত একদমই নেই এতে। আমার বউ আছে এখানে, আমি আছি, বৌদি আছে, দাদা আছে, সবই আছে এখানে। না, তারপরে আর পাওয়া যায় আজকে 20 দিন হয়ে গেছে। পুলিশ কোনো খোঁজে নিচ্ছে না, কোনো খবরই দিচ্ছে না কি কোনো খবর আছে কি না আছে। কোনো বলছে যখন আমরা যাচ্ছি তখন বলছে আমরা চেষ্টা করছি, একটা ছোট সুরাগ যদি আমরা পেয়ে যাই আমরা ঠিক খুঁজে বার করে নেবো। আজকে এইটাই দেখতে দেখতে আজকে 20 দিন হয়ে গেছে। সব জায়গায় আমি ফোন করে নিচ্ছি, সব জায়গা থেকে সারাদিনে 4 বার ফোন আসছে। যত আত্মীয় স্বজন বিহারে আছে তত সব জায়গা থেকে আজকে রোজই ফোন আসছে, কোনো খবর নেই। কোনো সব বন্ধু বান্ধব খবর নিয়ে নিয়েছি, স্কুলে গিয়ে ওর যত একটা ক্লাসে যত মেয়ে ছেলে পড়তো সব কাছ থেকে আমি খোঁজ নিয়ে নিয়েছি, কোনো খবর নেই। আমরা চাইছি আমরা মেয়ে ভাই আমার ফেরত চলে আসুক। নাগেন্দর রায়, সোনিয়া রায়। দেখুন, এটা তো খুব মানে ব্যাপারটা খুব দুঃখের বিষয়। একটা বাচ্চা মেয়ে দুজন নিখোঁজ। আজ পর্যন্ত আমরা এর আগেও আপনাদের চ্যানেলেই দেখেছি যে এখানকার যিনি বর্তমান কাউন্সিলর তিনিও আশ্বাস দিয়েছিলেন যে আমাদের পুলিশ প্রশাসনের ওপরে ভরসা আছে, হ্যাঁ, পুলিশ আমাদের তৎপর, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তৎপর, আমরা ব্যবস্থা ঠিক নেবে পুলিশ। কিন্তু আজ পর্যন্ত 20 দিন হয়ে গেল, পুলিশ খালি দেখছি করছে। আজকে রাজ্যে যেভাবে নারীদের প্রতি নির্যাতন, নারী পাচার, নারী অত্যাচার হচ্ছে, আজকে আমার এই ওয়ার্ডেই আজকে দুটি মেয়ে নিখোঁজ। তাই আমি বলবো যতদূর সম্ভব যেভাবেই হোক যাতে তাদের খুঁজে পাওয়া যায়, পুলিশকে আরো তৎপর হতে হবে, যেভাবে হোক তাদেরকে খুঁজে বার করতে হবে, এটাই আমি বলবো। হ্যাঁ, পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের কথা বলার মতন অবস্থা নেই, কারণ 20 দিন ধরে একটি বাড়ির বাচ্চা মেয়ে নিখোঁজ, তারা কি অবস্থায় আছে সে তাদের সামনে দাঁড়ালে বোঝা যাচ্ছে। নিশ্চয়ই পুলিশের উপরে কথা বলবো, পুলিশকে আমরা চাপ দেব যে যাতে আপনারা ব্যবস্থা করুন। আজকে 20 দিন ধরে তাদের কি অবস্থায় আছে, আজকে পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না। পুলিশ কি করছে? নিশ্চয়ই আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেই যাব। মীনা কুমারী পাসওয়ান, এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। আজকে আপনার যে দিদি মেয়ে আপনার ওয়ার্ডে মিসিং হয়েছে, তাদের বাড়িতে বলছে যে পুলিশ যেভাবে ভূমিকা পালন করছে এবং এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। দেখুন, ওরা কি বলছে সেটা বিষয় নয়, এটা ঘটনা যে 2টি সন্তান এখান থেকে নিখোঁজ হয়েছে। আমরা জানি প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে, তারা যথাসাধ্য চেষ্টা করছে তাদেরকে বার করা যায়, অবশ্যই চেষ্টা করছেন। আমিও প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছি, তাদের গার্জেনরাও প্রশাসনের সঙ্গে। বিজেপি কি বলছে সেটা দেখে লাভ নেই, ওরা বরঞ্চ উত্তরপ্রদেশে কী হয়েছে, অন্যান্য জায়গায় কী হচ্ছে, মণিপুরে কী হচ্ছে সেগুলো একটু দেখুক, কারণ এইসব জায়গাতে ওরা ক্ষমতায় আছে, তো ওইসব জায়গাগুলোতে মহিলাদের কীভাবে কী করা হয়েছে, কী অত্যাচার করা হচ্ছে, সেটা মনে হয় নিজেদের চরকায় তেল দিলেই ঘটনা এটা। এবং তার জন্যে এটাও ঘটনা যে প্রশাসন যে বসে আছে তা নয়, প্রশাসন চেষ্টায় আছে, অবশ্যই চেষ্টায় আছে। প্রশাসন যে নীরব হয়ে রয়েছে তা নয়, প্রশাসন যে ওদেরকে গুরুত্ব দেয়নি তা নয়, তারা তাদের মতো করে খুঁজছে। এবং নিশ্চয়ই আমরা আশাবাদী যে
আশা করি যে সেটা তারা ফেরত পাবে। পুলিশের সঙ্গে কথা বলবেন আপনারা? আমরা কথা বলেছি তো, আমরা দু একদিন ছাড়াই কথা বলি। এখন আমি তো সবসময় তো আর দেখুন প্রেসকে জানিয়ে তো কথা বলা যায় না, এটা হচ্ছে একটা নিজেদের মানবিকতার ব্যাপার এবং ওদেরকে জন্ম থেকে আমরা চিনি এখানকার পাড়াতে। কাজেই যে ঘটনাটা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমি আবারও বলবো যে আমাদের যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের যারা গার্জেন আছে তারাও যেন সচেতন থাকে। আপনাকে একটা ঘটনা আমি বলি, এই 5-7 দিন আগে গার্লস স্কুলে একটি মেয়ে, সে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু স্কুলে যায়নি। এটা যখনই স্কুল কর্তৃপক্ষ জেনেছে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করলো। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে লোক পাঠালাম। তারা বলল যে হ্যাঁ মেয়েটি 9 নম্বর গেট পর্যন্ত গিয়েছিল, গিয়ে পড়ে গেছিলো, সে ফিরে চলে এসেছে। কী করে জানতে পারলো? না স্কুলেতে তাদের যে ঢোকে সেখানে আই কার্ডের সঙ্গে ওদের করা আছে। যখনই স্কুলে ঢুকছে তখনই কিন্তু টাইমটা হয়ে যাচ্ছে যে এই সময় সে স্কুলে ঢুকছে। কাজেই একদম যে প্রশাসন সমস্তটা নীরব তা নয়, প্রশাসন এখানে চেষ্টা করছে। আশা করছি যে তারা তাদের সন্তানকে ফেরত পাবে, এটা আমরা আশা করি।